আমি 2 বিঘা জমির থেকে আমি আশা করছি যে 2 লক্ষ টাকা শাক বিক্রয় করব। শাকে যে এত পয়সা আগে আমি জানতাম না, যদি জানতাম তো আমি আগে থেকে চাষ করতাম বেশ মুক্ত কোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোলা শাক, যেই শাক খেলে মানুষের মুখেরও স্বাদ হয়, যেই শাক খেলে মানুষ তার পুষ্টিহীনতা থেকে দূর হয়, সেই শাক বিক্রয় করে একজন কৃষক তার টাকা ইনকাম করে। তো আজকে আমি তেমনই একজন কৃষকের সাথে গল্প করব, যিনি 2 বিঘা জমি ছোলা শাক বিক্রি করে 2 লক্ষ টাকা ইনকাম করছে। তো আপনি চিন্তা করেন যে 2 বিঘা জমিতে ছোলার শাক বিক্রয় করে তিনি 2 লক্ষ টাকা ইনকাম করছে। তিনি একজন অবশ্যই সফল চাষি। তো তার নাম আমরা বলি ছোট সলুয়া গ্রাম। তিনি ব্যবসাও করেন, চাষ করেন, তার অনেক চাষ আছে। নাম আহসান হাবিব। তো চলুন যাই, আমরা ওই চাষির সাথে একটু গল্প করি। আজকে আপনাদেরকে প্রতিবেদন ওইভাবে দেখাবো না, গল্প করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি তো আহসান সাহেব? জি, আমি আহসান সাহেব। তা আমরা বাজার থেকে গল্প শুনে আসছি যে আপনি 2 বিঘা জমিতে 2 লক্ষ টাকা ছোলা শাক বিক্রয় করছেন। জি জি। তা আসলে কি সত্য এটা? সত্য বলতে এটা আমিও জানতাম না যে এর এত টাকা। আচ্ছা। তা আমার যে সেটা কাজ করে আমাকে শুধু বলে যে ভাই আমি প্রতি বছরে 2-10 টাকা করি, তো তুই আবার 2 বিঘি কর। তা আমি ওকে বললাম যে ভাই আমার তো 2 বিঘি বিক্রি করার মতন আমার কোনো আমার লোকজন নাই, জন্য আমি কীভাবে শাক চাষ করবো? তা আমার শুধু করো তুমি। তা আমি শখকে 2 বিঘি ছোলা বললাতে প্রথম কাটায় বিক্রি করলাম 20,000 টাকার। প্রথমে তো গাছ আপনার বেশি জাউলি দেয় না, হালকা গাছ হয়। তারপর দ্বিতীয় কাটায় বেচলাম 29,000 টাকার। তৃতীয় কাটায় বেচলাম আপনার প্রায় 25 থেকে 26,000 টাকার। আবার এই কাটা চলছে, এই থেকে মনে হয় 1,030 টাকা এই কাটায় হবে। আবার দেখা যাচ্ছে এখনো 2 কাটা নেওয়া যাবে, তার থেকে 2 লাখ টাকা কোনো ব্যাপার না। 2 লাখ টাকা কোনো ব্যাপার না। এই ছোলার এই যে শাক, আপনার এটা নষ্ট হওয়ার কোনো ভয় আছে কিনা? না, এটা আমার কোনো নষ্ট কোনো ভয় নেই। আপনি যে 2 লক্ষ টাকার অলরেডি বিক্রি করতে পারবেন, শিওর হচ্ছেন? জি। তা আপনার এর ভিতরে যদি কোনো নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা? আশা করি না, এই ছোলা শাক নষ্ট হয় না। আর এই ছোলা শাক এমন একটা শাক মানুষ কিন্তু মানে শখ করে খায়। আগে দেখতাম শাক খেত গরিব মানুষরা মাঠে থেকে তুলে নিজেই শাক খেত, কিন্তু এখন বড় লোকের শখ করে শাক, ছোলা শাক মানে মনে হয় যে ওদের গোশ যদি না খেয়ে যদি শাক ঘাত পাইত তো বেশি ভালো হতো। তো আপনি এই যে সফলতা, আপনার প্রত্যেকটা চাষির সফলতা। জি জি। আপনি বাগানের সফলতা, আপনি এই যে শাকের সফলতা, আপনি সরিষার চাষ করছেন, তো আপনি এরপরও ব্যবসা করছেন। তো এত সামলানোটা, এটা কি সমস্যা হয় না? আসলে আমাদের জীবনটা হলো আমরা চাষির ঘরে, আমাদের মানুষ চাষির ঘরে আমরা তৈরি। আমাদের জীবনটা ওইভাবে না। আমরা বিভিন্ন ধরনের চাষবাস নিয়ে গবেষণা করি। যেমন আমাদের সরষা বলেন, ছোলা শাক বলেন, এই যে মালটা, কমলা, বিভিন্ন ধরনের পেয়ারা আমরা চাষ করি খাই। মানে এগুলো আমাদের করতে হবে, বাধ্যতা। আমাদের তো কোনো চাকরি বাকরি নেই। তো আপনার কি চাষ করে আপনার মনের ভিতরে কি উৎফুল্ল হয় যে আমি এই যে ছোলা শাকটা বিক্রি করছি, মানুষ, আমারও টাকা হচ্ছে, মানুষও খাচ্ছে? আপনার কি ভালো লাগে কিনা? খুবই ভালো লাগছে যে আমার এই ছোলা শাক করার পথে শুধু আমি একলাই না, আমার এই মাঠে যারা এসছে পাবলিক, আমি তাদেরকে বলা আছে যে কোনো পাবলিক জন্য শাক তাদের অবশ্যই দিবা। শাক দিলে কিন্তু ফোরায় না। ছোলা শাকটি জনগণকে ফ্রিও খাওয়ান? জি জি। মানুষ অনেকে গরিব মানুষ যারা সামনে আসে তাদেরকে অবশ্যই ফ্রি খাওয়ান বলা আছে। আচ্ছা। তো আপনি যখন সর্বপ্রথমে ছোলার শাকটি বিক্রি করেন, মানে বাজারে বিক্রয় করেন, আপনি তো পাইকারি বিক্রয় করেন? জি, আমি পাইকারি বিক্রয়। কত টাকা কেজি বিক্রি করছেন? আমি হাইস্ট বেশি 90 টাকা কেজি। হাইস্ট 90 টাকা কেজি? জি জি। 90, তারপরে 80, তারপরে 70, 75, এখনো 45-50 প্লাস। এখনো 45-50 প্লাস? জি জি জি। মানে 50 টাকা কেজি? কেজি। তো এই যে 2 বিঘা জমি 50 টাকা কেজি হলে, এটা আপনার 2 লাখ টাকা পূজাতে হলে তাহলে তো অনেক কেজি লাগবে। অনেক কেজি বলতে আজকে এই কাঠাই মনে করেন আপনার প্রায় 15 মণ। 15 মণ? প্রায় 20 মণ। এই কাঠাই 20 মণ হবে। আচ্ছা আচ্ছা।
ধন্যবাদ আপনাকে যে আপনার ছোলার শাকের গল্প শুনলাম। তো ছোলার শাকটা আপনি কিভাবে তৈরি করেছেন এটার গল্প তো জনগণ ছোলার শাক যখন আমি তৈরি করি, প্রথমে আমি ভুঁড়িটা চাষ দিলাম, চাষ দিয়ে দেখা যাচ্ছে যে আপনার ফসফাইট, পটাশ, জৈব সার, এগুলো জীব সার, তোমার পুরাডান দিয়ে স্প্রে করে ভুঁই চাষ করে এলাম। চাষ করে এবার ছোলার বীজ বুনে দিয়ে এলাম 1 চাষের নিচে। মানে 2 বিঘা জমিতে কতটুকু ছোলার বীজ বুনছেন? বীজ বুনেছি আমরা প্রায় 2 বিঘা 40 কেজি। 40 কেজি দেশি জাতের। তো ধন্যবাদ, আপনার সফলতা গল্প আমরা শুনলাম। দর্শক, আমরা আজকে আহসান সাহেবের সফলতার গল্প শুনলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সামনে আপনাদের সাথে দেখা হবে। আজকের এই প্রতিবেদন এ পর্যন্তই। যদি আপনাদের এই কৃষি চ্যানেলটি ভালো লাগে, চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন, পেজ থেকে দেখেন, তাহলে আপনারা ফলো করে দেবেন। দর্শক, শেয়ার করতেও ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারেই আরও একজন দেখতে পারবে, আপনার একটি লাইকে আরেকজন দেখতে পারবে। তো আপনি যদি একজনকে ভালোবাসেন, চাষ করার উদ্যোগী হন, তাহলে হয়তো আমাদের এই দেশের চাষ ঘাটতি থাকবে না। আমরা কেন বাইরে থেকে জিনিস কিনে নিয়ে এসে খাবো? আমরা কেন নিজেরা কি আমরা পারি না চাষ করতে? আমরা নিজেরা কি পারি না এই চাষটি করে এবং পাশাপাশি আরেকজনকে চাষ করার উদ্যুক্ত করে তাকে সহযোগিতা করে এই চাষ করে যাতে আমরা বৈদেশিক আমরা আমাদের টাকা কেন বিদেশে দেব? আমরা আমাদের টাকায় আমরা খাবো। আমাদের টাকা কেন আমরা বিদেশে আমাদের রেমিটেন্স আমরা বাইরে থেকে যেমন কষ্ট করে প্রবাসীরা নিয়ে আসে, তেমনই যদি আমরা খাওয়ার জন্য কিংবা অন্যান্য জিনিসের জন্য যদি আমরা আমাদের টাকাটা আবার বিদেশে পাঠাই, বিদেশে পাঠাতে হলে তাহলে আমাদের রেমিটেন্স তো কমে গেল। তা আমরা যদি সবাই মিলে হাতে হাত রেখে, সবার সাথে ঘাড়ে ঘাড় মিলিয়ে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি চেষ্টা করি একজন কৃষককে তার সুপরামর্শ অনুযায়ী সাহায্য সহযোগিতা এবং সরকারিভাবে সাহায্য সহযোগিতা করে তাকে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, তাহলে আমাদের দেশেরই টাকা দেশে থেকে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।